ফিটনেসবিহীন যেসব গাড়ি আছে সেসবের বিরুদ্ধে আমরা আমাদের অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন পরিবহন বিভিন্ন গাড়িকে আমরা মামলা দায়ের করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা সেসবের যদি কাগজপত্র না থাকে, টাইম আউট যদি হয়, তাহলে সেসব যানবাহনকে আমরা আটকের ব্যবস্থা গ্রহণ করছি। খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল যে নো হেলমেট নো ফুয়েল, এইটা বাস্তবায়ন করা। এই যে প্রচারণামূলক কার্যক্রম, সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্পে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, লোকজনকে সচেতন করার চেষ্টা করছি, পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে কথা বলছি, তাদের সবাইকে সচেতন করার চেষ্টা করছি। গতকাল নিরাপদ সড়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির একটি মিটিং হয়েছে। মাননীয় সেতুমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, সভাপতিত্বে গতকাল এই মিটিংটি হয়েছে, উপদেষ্টা পরিষদের মিটিংয়ে। সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম পিপিএম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত স্যারের নির্দেশনা অনুযায়ী গতকাল মিটিংয়ে যেসব নির্দেশনা হয়েছে, যেসব সিদ্ধান্ত হয়েছে, সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছি। গতকালে যে সিদ্ধান্ত ছিল তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল যে নো হেলমেট নো ফুয়েল, এইটা বাস্তবায়ন করা। এই যে প্রচারণামূলক কার্যক্রম, সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্পে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, লোকজনকে সচেতন করার চেষ্টা করছি, পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে কথা বলছি, তাদের সবাইকে সচেতন করার চেষ্টা করছি। তার অংশ হিসেবে আমরা বিভিন্ন পাম্পে লিফলেট দিচ্ছি, তাদেরকে ব্যানার বানানোর জন্য বলছি। আমরাও আমাদের পক্ষ থেকে বিভিন্ন লিফলেট এবং ছোট ছোট আমরা বিভিন্ন নো হেলমেট নো ফুয়েল এটার প্রচারণা চালাচ্ছি। আমরা আশা করি জনগণ এই প্রচারণায় অংশগ্রহণ করবে, সবাই হেলমেট ব্যবহারের ক্ষেত্রে সচেতন হবে এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকিটাকে কমিয়ে নিয়ে আসতে সক্ষম হব। আপনারা জানেন যে হেলমেট ব্যবহারের কারণে প্রায় 42%, প্রায় 42% মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব হয়। যার কারণে জনগণের প্রতি আমরা আহ্বান জানাবো যে আপনারা সচেতন হন, হেলমেট ব্যবহার করুন, আসুন আমরা মৃত্যুর ঝুঁকি কমাই, সড়ককে নিরাপদ করি। এর বাহিরে আরো কতগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন ছিল, তার মধ্যে ফিটনেসবিহীন যানবাহন এবং রাস্তায় যে সড়ক পরিবহন আইনের ব্যত্যয় হলে সেসবের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া, সেসবের ব্যবস্থা আমরা অলরেডি নিচ্ছি। কোনো যানবাহনের ফিটনেস না পেলে আমরা তার বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী প্রসিকিউশন করছি, তার বিরুদ্ধে মামলা দিচ্ছি। ইভেন যদি সেটা টাইম আউট হয়, তাহলে সেই যানবাহনটাকে আমরা আটক করছি এবং সেটাকে ডাম্পিংয়ের ব্যবস্থা করছি। সর্বোপরি গতকালের সিদ্ধান্ত এবং নিরাপদ সড়ক বিনির্মাণের জন্য প্রয়োজনের সব ক্ষেত্রেই সকল রকমের ব্যবস্থা আমরা গ্রহণ করছি, যাতে বগুড়ার প্রত্যেকটা জনগণ সড়কে এবং রাস্তায় নিরাপদ থাকতে পারে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করি। আমাদের রেগুলার কার্যক্রমের অংশ হিসাবেই আমরা হাইওয়ে রাস্তাতে ফিটনেসবিহীন যেসব গাড়ি আছে সেসবের বিরুদ্ধে আমরা আমাদের অভিযান পরিচালনা করছি। এছাড়া ট্রাফিক রুলস, সড়ক পরিবহন আইন 2018 যেসব ভায়োলেশন হচ্ছে সেসবের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি। আপনারা দেখে থাকবেন, ইতিমধ্যে আমরা বিভিন্ন পরিবহন বিভিন্ন গাড়িকে আমরা মামলা দায়ের করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা সেসবের যদি কাগজপত্র না থাকে, টাইম আউট যদি হয়, তাহলে সেসব যানবাহনকে আমরা আটকের ব্যবস্থা গ্রহণ করছি। অলরেডি আমরা বেশ কিছু বড় বড় পরিবহন আছে, যাদের বড় বড় ব্যানার আছে, তাদের পরিবহনেও একটা পরিবহনকে 20,000, একটা পরিবহনকে 10,000, আর একটা পরিবহনকে 10,000, এরকম ফিটনেসের কারণে অনেকগুলো মামলা দায়ের করা হচ্ছে এবং এই অভিযান চলমান আছে।